তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে 9/6/2024 তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন, ইতিমধ্যে নবান্ন সূত্রে সরাসরিভাবে রাজ্যের প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্টের ওপরেই একটা নির্দিষ্ট পরিমাণ স্থগিতাদেশ কিন্তু কম বেশি পড়েছে। ইতিমধ্যে সেই বিষয় নিয়ে সামাজিক গণমাধ্যম সূত্রে বেশ কিছু নোটিফিকেশান, তারই সাথে সাথে অবশ্যই সামাজিক গণমাধ্যমের হাত ধরে বেশ কিছু আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়েছে, সেগুলো আপনারা কিন্তু কম বেশি সকলেই দেখে নিয়েছেন। আমরাও আপনাদেরকে গতকাল থেকে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলেও অবগত করার চেষ্টা করেছি। চাকরি প্রার্থীরা বিষয়গুলো জানার পর থেকে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে আমাদের ফুড এসআই রিক্রুটমেন্টটা তো একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মধ্যেই পড়ছে, তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে তো আমাদের কেস চলছে, তো এই আইনি জটলাটাতে কি আপাতত সেরকম কোনো বাধা বিপত্তি আসতে পারে আমাদের এই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটার কারণে? একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীরা এই টপিকটার উপরে করেছেন। তো দেখুন, আপাতত আমাদের কাছে যেটুকু ইনফরমেশন এই সপ্তাহের শেষ মুহূর্ত অর্থাৎ আজকে পর্যন্ত রয়েছে, সেটা অনুযায়ী আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সেরকম কোনো চিন্তিত হওয়ার কোনো কারণই নেই আপনাদের। তার কারণে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটায় আপাতত সম্পূর্ণরূপে স্টে অর্ডার এমনিতেই জারি হয়ে রয়েছে এবং 2 মাসের একটা গ্যাপ কিন্তু এমনিতেই পড়ে গেছে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আইনি জটলার কারণে। আইনি জটলাটার মিটতে মোটামুটি আরও কয়েক মাস আপনাদের কিন্তু ওয়েট করতেই হবে। তো তার মধ্যে অবশ্যই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে সমস্যাটার কারণে আপাতত রাজ্যের প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্টের ওপরে সাময়িক স্টে অর্ডার দেওয়া হয়েছে, সেটা কিন্তু উঠে যেতে পারে। অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকাটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হতে চলেছে। অবশ্যই কিন্তু আমাদের এই আপাতত কিন্তু সুপ্রিম কোর্ট ছুটি থাকার কারণে কিন্তু এই মামলাগুলো উঠছে না বা এই মামলাটা করা সম্ভব হচ্ছে না। অবশ্যই সুপ্রিম কোর্টে আপাতত কিন্তু এই আপনাদের গরমের ছুটি চলছে, অর্থাৎ সামার ভ্যাকেশন চলছে। সামার ভ্যাকেশন কিন্তু উঠে যাওয়ার পরেই অবশ্যই কিন্তু এই বিষয় নিয়ে চ্যালেঞ্জ করবে এবং চ্যালেঞ্জ করে কিন্তু নতুন করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে এবং তার পরবর্তীতে কিন্তু অবশ্যই রাজ্যে হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে, সেটা নিয়ে কিন্তু একটা চূড়ান্ত আপডেট আসবে এবং অবশ্যই কিন্তু বিষয়টা সাময়িক একটা পর্যায়ে কিন্তু চলে আসবে। তো স্বাভাবিক পর্যায় পর্যন্ত আসার অপেক্ষায় কিন্তু আপনাদের থাকতে হবে না, তার কারণ আপনাদের কিন্তু অবশ্যই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আপাতত কিন্তু স্টে অর্ডারের মধ্যেই রয়েছে এবং নির্দিষ্ট গতিতে এই কেসের হিয়ারিং কিন্তু চলবে। তো এই হিয়ারিংয়ের উপরে যেহেতু কোনো প্রভাব আসবে না, তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে আপনাদের কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় আসবে তার উপরে বেস করে পরবর্তীতে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবারও কিন্তু গতি আসবে। চিন্তিত হওয়ার পরও সেরকম কিন্তু কারণ আপাতত নেই, পার্টিকুলারলি আপনাদের এই ফুড এসআই রিক্রুটমেন্টের কথাই বললাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন। অবশ্যই পরবর্তীতে এই বিষয়ের উপরে আরও কিছু তথ্য কালেক্টের চেষ্টা করবো, সম্পূর্ণ অফিসিয়াল কিছু আপডেট বা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো, সেদিকে নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আগামী সপ্তাহে এই বিষয়ের উপর আশা করছি আরও কিছু চাঞ্চল্যকর ইনফরমেশন কিন্তু উঠে আসতে চলেছে, সেদিকে নজরদারি রাখছি। যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই সেটা ডিটেলসে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।